নমস্কার, তোমাদের সকলকে ম্যাথেজ একাডেমিতে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা করব গণিত প্রভা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। আজ করব কোষে দেখি 4.1। একের দাগের অঙ্কটা কি বলেছে তাহলে দেখা যাক। একের দাগের অঙ্কে বলেছে ওই প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে এবং তাদের গুণফল নির্ণয় করতে বলেছে, আর গুণফলের মান ওই এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে নির্ণয় করতে বলেছে। একের দাগের এরটা করা আছে যেহেতু আমি বিয়েরটা করছি। এখানে প্রথম যে সংখ্যামালাটা দিয়েছে ওটা লিখে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7 ওয়াই। দ্বিতীয় সংখ্যামালা দিয়েছে 2x মাইনাস ওয়াই। এবার এর গুণফল নির্ণয় করতে হবে কি করে? এই এক্সের স্কোয়ারের সাথে এইটা পুরোটা গুণ। এটা যেহেতু একটু বড় হবে তাহলে আমি এই দিক থেকেই দেখাচ্ছি, 2x এর সাথে এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y এটা গুণ। আবার মাইনাস ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y এটা পুরোটা গুণ। তাহলে গুণফল আসছে 2x কিউব প্লাস 24x মাইনাস 14xy মাইনাস এদিকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 12y প্লাস 7y স্কোয়ার। এবার দেখা যাক কিছু যোগ বিয়োগ হবে কি। দেখো এখানে যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না, এইটাই হচ্ছে গুণফল। এবার বলেছে এক্স ইকুয়াল টু -2 আর ওয়াই ইকুয়াল টু 2 বসিয়ে এর মানটা কত হবে, বসিয়ে গুণফলের মান পাই 2 ইন্টু -2 এর হোল কিউব প্লাস, এটা নিচে করছি সুবিধা হবে, এক লাইনে তাহলে পুরোটা ধরাতে পারবো। 2 ইন্টু -2 এর হোল কিউব প্লাস 24 ইন্টু -2, তাহলে এটা মাইনাস ইন্টু 2 করে দিলাম, প্লাস করে দিলাম ডাইরেক্ট 14 ইন্টু -2 আগেই প্লাস করে দিয়েছি ইন্টু 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 2 আছে, মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু ওয়াই হচ্ছে 2 মাইনাস 12 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 4, তাহলে পাচ্ছি -2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 48 প্লাস 2 দুগুণে 4 14 56 মাইনাস 8 মাইনাস 24 প্লাস 28। এবার ফাইনাল অ্যান্সার কি হচ্ছে তাহলে? এটার ফাইনাল অ্যান্সার তোমরা রাফে করে দেখবে, আসছে -12। এইটাই হচ্ছে এই গুণফলের এই মান বসানোর পরে যে মানটা বেরোয় সেই গুণফলের মান। এরপর চলে আসছি তাহলে সি এর একের দাগের সি এর অঙ্কে। একের দাগের সি এর অঙ্কটা প্রথম সংখ্যামালা বলেছে 8p কিউব মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার, আর এদিকে হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 5। এর গুণফলের মান কি করে নির্ণয় করতে হবে? এর আগেরটা যেভাবে করলাম একইভাবে, আমি এটা স্টেপ জাম্প করছি। আগেরটা তো দেখেছো ওইভাবে ভেঙে করতে হবে, তোমরা এটাও ওইভাবে ভেঙে করবে। ফাইনাল অ্যান্সার কী আসবে আমি ওইভাবে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এদিকে 8 এদিকে 4, 32 পি টু দি পাওয়ার 5 মাইনাস 4 3 12 পি কিউ মাইনাস 8 পি টু দি পাওয়ার 4 মাইনাস 5 8 40 পি কিউ 40 মাইনাস মাইনাস প্লাস 15p মাইনাস মাইনাস প্লাস 10p স্কোয়ার। এইটাই হচ্ছে ফাইনাল এই গুণফলের মান। তোমরা এইভাবে ভেঙে ভেঙে করে দেখাবে কিন্তু পরীক্ষায়, এটা সময়টা যাতে কম লাগে সেই কারণে আমি করেছি। এরপর কী চেয়েছে? গুণফলের মান। এখানে p ইকুয়াল টু -2 বসিয়েছে।
ইকুয়াল টু -2 হলে গুণফলের মান 32 আর -2 টু দি পাওয়ার 5 মানে -32 -12 ইন্টু মাইনাস পি কিউ মানে প্লাস হয়ে গেল, আর এদিকে থাকছে 8 -8 ইন্টু -2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16 -40 পি কিউ মানে প্লাস 40 ইন্টু 8 -15 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 4। এবার ফাইনাল অ্যান্সারটা কী আসছে তাহলে? এটা সলভ করলে তোমরা পেয়ে যাবে, এর ফাইনাল অ্যান্সার আসছে -726। এইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। এরপর চলে আসছি একের দাগের ডি এর অঙ্কে। একের দাগের ডি এরটা দুটোই দেখো তিনটে সংখ্যা মালার আছে, মানে দুটোতেই 3টে করে আছে, AB2 আর এখানে A-B আর 6। এইটা কিভাবে হবে এটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের। 6A ইন্টু A-B প্লাস 6 প্লাস 5B ইন্টু A-B প্লাস 6 প্লাস 2 ইন্টু A-B প্লাস 6। 6A square minus 6AB plus 36A plus 5AB minus 5B square plus 30B plus 2A minus 2B plus 12। এটা যোগ বিয়োগ করে কি আসছে তাহলে? 6A square minus 5B square 6AB এই একটা টার্ম আছে আর এখানে 5 মাইনাস AB 36A 2A 38A 30B আর এখানে -2B -28B প্লাস 12। এখানে বলেছে দেখো A = 0 আর B = -1 বসিয়ে মান কি হয়। A = 0 B = -1 হলে গুণফলের মান হয় জিরো, এখানে -1 -5 0 প্লাস 28 প্লাস 12। এটা হচ্ছে 40 এটা 35। এই গুণফলের মান হচ্ছে 35। এরপর চলে আসছি ইয়ের অঙ্কে। ইয়েরটাও দেখো তিনটে করে দিয়েছে, লিখে নিই আগে। PQ minus P square Q square plus QQ P square plus PQ plus Q square। এর গুণফলটা আমি আর ভেঙে করছি না, আমি শর্টে করে দিচ্ছি, মানে স্টেপ জাম্প করে করছি। PQ সাথে এটা পুরো গুণ করে আমরা পেয়ে যাচ্ছি P to the power 5 প্লাস P to the power 4Q প্লাস PQ Q square মাইনাস P to the power 4Q square প্লাস PQ Q প্লাস নয় মাইনাস P square Q to the power 4 plus P square QQ plus PQ to the power 4 plus Q to the power 5। এখানে কমন আর কিছু যাচ্ছে না, এইটাই হচ্ছে গুণফলের মান। ওই গুণফল আর গুণফলের মান পেতে গেলে এখানে বলেছে P = 2 আর Q = -2 হলে গুণফলের মান -32 প্লাস -32 P to the power 5 32 minus
16 × 4 প্লাস নয় মাইনাস হবে এক্ষেত্রে, কারণ কিউব আছে, এটা -8 × -8 ওই +8 -8 -64 মাইনাস p² কিউ টু দি পাওয়ার 4 -64 হবে প্লাস মাইনাসই আসবে কিউ আছে 2 টু দি পাওয়ার 5 মানে 32 প্লাস এখানেও মাইনাস আসবে 32, তাহলে আসছে কি কাটাকুটি চলে যাচ্ছে 32 32 এখানে গেল, আর দিয়ে পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে এখানে সাইনের একটু মিস্টেক হয়েছে, এটা মাইনাস হবে কারণ -p² q² প্লাস pq কিউ, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, এটাও কেটে গেল, তাহলে আসছে -64। আর এর আগে অর্থাৎ একের দাগে ডি এর অঙ্কে এখানে একটু সাইনের ভুল হয়েছে, এখানে হবে +28b, কারণ এখানে +30b আছে -2b, আর তাহলে এটা হয়ে যাচ্ছে -28 আর এটা হয়ে যাচ্ছে -21। এরপর চলে আসছি এফ এর অঙ্কে। এফ এরটাই বলেছে x² + y² + z² - xy - yz - zx x + y + z। এটা তোমরা নিজেরা বাড়িতে করবে, আমি এর অ্যান্সারটা লিখে দিচ্ছি, এটা এমনি মুখস্থ করে রাখবে তোমরা, পরবর্তীকালে কাজে আসবে। এর অ্যান্সার হবে x³ + y³ + z³। এইটাই হচ্ছে এর মান। এবার এখানে x = 1, ওই দাঁড়াও, এইটা -3xyz, এইটা সলভ করে তোমরা এটা পেয়ে যাবে, এইটাই হচ্ছে গুণফল। এবার গুণফলের মানটাও তোমরা নিজেরাই বের করে নেবে, x = 1, y = 0 আর z = -1 বসিয়ে। এরপর চলে আসবো 2 এর দাগের অঙ্কগুলো। ধারাবাহিকভাবে গুণফল নির্ণয় করতে বলেছে। x⁵ + 1, 3 - x⁴, 4 + x³ + x⁶। এর গুণফলের মান আমাদের বের করতে হবে। এখানে তোমরা যে কোনো দুটো করে করবে। আমি ধরে নিচ্ছি যেমন ফার্স্টে এই দুটোর করব, যে কোনো তোমরা দুটো ধরে ফার্স্ট করবে, কোনো অসুবিধা নেই। চাইলে এই দুটোরও করতে পারো গুণফল প্লাস, বা এই দুটোরও করতে পারো। আমি এইটারই করছি, পরপরই যাচ্ছি। এটা গুণ করলে তোমরা পেয়ে যাবে 3x⁵ + 3 - x⁹ - x⁴, 4 + x³ + x⁶। এরপর এইটার সাথে এইটার গুণ করবে, এটা গুণ করলে তোমরা পেয়ে যাবে 12x⁵ + 12 - 4x⁹ - 4x⁴ প্লাস 3x⁸ প্লাস 3x³ - x⁴ মাইনাস x⁷ প্লাস x3x⁴11 প্লাস 3x⁶ প্লাস মাইনাস x⁵15 মাইনাস x⁻10। এই x⁻12টা কী করে হচ্ছে, x⁹ প্লাস x⁻3 মানে x⁻9 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 12। একইভাবে 9 আর 6 এখানে যোগ করলে এসে যাচ্ছে 15, একইভাবে 4 আর 6 10। এইটাই হচ্ছে এর অ্যান্সার। এটাকে তোমরা বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখে নিতে পারো। তোমরা দেখে নাও অঙ্কটা এবার। 2 এর দাগের 2 এর অঙ্কটা কী বলেছে দেখো, 2aq - 3bq টু দি পাওয়ার 5 ইন্টু মাঝে এটার প্লাস হয়ে গেছে ইন্টু এটা তোমরা এই পার্টটাকে দেখে কিছু মনে পড়ছে কি?
এটা দেখো এ প্লাস বি ইন্টু এ, ওই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ওইভাবে আছে, যেটা তোমরা 7-এ করে এসেছো। আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে 2a কিউবের স্কোয়ার মাইনাস 3b টু দি দ্য পাওয়ার 5 স্কোয়ার, আর এদিকে হচ্ছে 2a টু দি দ্য পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি দ্য পাওয়ার 4, 4a টু দি দ্য পাওয়ার 6 মাইনাস 9b টু দি দ্য পাওয়ার 10, আর এদিকে 2a টু দি দ্য পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি দ্য পাওয়ার 4। এরপর আর কি যেমন গুণ করো তেমন করে দাও। 4 দুগুণে 8, a টু দি দ্য পাওয়ার 6 প্লাস 4 মানে 10 মাইনাস 12 a টু দি দ্য পাওয়ার 8 b স্কোয়ার প্লাস 4 a টু দি দ্য পাওয়ার 6 b টু দি দ্য পাওয়ার 4 মাইনাস 18 a to the power 4 b to the power 10 minus plus 27 a square b to the power 12 plus 9 minus 9 b to the power 14। এইটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর চলে আসছি 3-এর অঙ্কে। 3-এরটাই বলেছে কি ax প্লাস by ইন্টু ax মাইনাস by ইন্টু a to the power 4 x to the power 4 plus a square b square x square y square plus b to the power 4 y to the power 4। এটা একইভাবে এটাও দেখতে পাচ্ছ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে, মানে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু, এটা অন্য কী রকমভাবে লেখা যায় আমি দেখাচ্ছি। a স্কোয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ax স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তোমরা 5 নম্বর অধ্যায় পড়বে। এর সূত্র হচ্ছে, এর অ্যান্সারটা আমি লিখছি তারপর সূত্রটা বলছি কি কোথা থেকে এলো জিনিসটা। হোল কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল কিউব, a to the power 6 x to the power 6 মাইনাস b to the power 6 y to the power 6। এইটাই হচ্ছে এর অ্যান্সার। এর যে আসল সূত্র সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর মান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা তোমরা মনে রাখবে। একইভাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এই মান দুটো তোমরা অবশ্যই মনে রাখবে। এইটা অলরেডি এই সূত্র তোমরা 5 নম্বর অধ্যায় পড়বে, যেটা আমি ওই 2 দিন পরে দেব তার ভিডিও। এরপর চলে আসছি 2-এর দাগের 4-এর অঙ্কে। এই 4-এর অঙ্কটা কী বলেছে দেখো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাও তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এ প্লাস সি হচ্ছে ওটাকে এ কনসিডার করো আর বিটাকেও বি কনসিডার করো, তাহলে আসছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে যেমন এ প্লাস বি মাইনাস সি আছে লিখে দিলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস সি এ কিউ। এরপর যেমন গুণ হয় তেমন করছি, এ কিউ প্লাস 2a স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2abc প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস এ স্কোয়ার সি প্লাস 2ac স্কোয়ার প্লাস 9 মাইনাস সি কিউ, আর এটাও মাইনাস হবে, মাইনাস এ প্লাস বি স্কোয়ার সি। এবার এটাই যা
যা যা যোগ বিয়োগ হবে করলে করবে, না করলে এখানে ছেড়ে দিলে অসুবিধা নেই, যোগ বিয়োগ করে করলে দেখতে ছোট হবে, ওইভাবেই তোমরা করে দেখাবে ফাইনাল। 5 দাগের অঙ্কটা কি বলেছে, 2p² বাই q² প্লাস 5q² বাই p² ইন্টু 2p² বাই q² মাইনাস 5q² বাই p²। এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা পাশেই দেখিয়ে দিচ্ছি, 4p⁴q⁴ মাইনাস 5 25 q⁴ p⁴। এইটাই হচ্ছে 5-এর অ্যান্সার। এটা ডাইরেক্ট এইভাবেও করে দিতে পারো, না হলে আর একটা স্টেপ দেখিয়ে দেবে, 2p² বাই q² এর হোল স্কোয়ার মাইনাস 5q² বাই p² এর হোল স্কোয়ার দিয়ে তারপর এই লাইনটা করবে। 6 অঙ্ক, x² বাই y² প্লাস y² বাই z² ইন্টু y² বাই z² প্লাস z² বাই x², z² বাই x² প্লাস x² বাই y², এর গুণফল নির্ণয় করতে বলেছে। এর সাথে এর গুণ হলে x² বাই y² ইন্টু y² বাই z² প্লাস y² মানে y⁴ আর z⁴ প্লাস x² বাই y² ইন্টু z² বাই x² প্লাস y² বাই z² ইন্টু z² বাই x²। আর এদিকে যেমন আছে এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, এদিকে পড়ে থাকছে x² বাই z² প্লাস y⁴ বাই z⁴ প্লাস z² বাই y² প্লাস y² বাই x² ইন্টু z² বাই x² প্লাস x² বাই y²। এর ফাইনাল অ্যান্সার যেটা আসবে আমি সেটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, থাক গুণ করে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। x² বাই z² ইন্টু z² বাই x² প্লাস y⁴ বাই z⁴ বাই ইন্টু z² বাই x² প্লাস z² বাই y² ইন্টু z² বাই x² প্লাস y² z² বাই x⁴ প্লাস এই x² ডাইরেক্ট x⁴ লিখে দিলাম। এদিকে এবার এইটার সাথে এই পুরো পার্টটার গুণ, ওটা আমি আর বলছি না, লিখে দিচ্ছি। y² প্লাস z² x² বাই y² মানে y⁴ প্লাস x² y² বাই x² y²। এটা এখানে কাটাকুটি গিয়ে যেটা আসবে সেটা হচ্ছে 2 প্লাস x⁴ y² z² প্লাস z⁴ x² y² প্লাস z² x² y⁴ প্লাস y⁴ z² x² প্লাস y² x² বাই z⁴ প্লাস y² z² বাই x⁴। এইটাই হচ্ছে এর ফাইনাল অ্যান্সার। এই অঙ্কটা ওরই মধ্যে একটু বড় হয়েছে বাকিগুলোর তুলনায়, কিন্তু সহজেই ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে। এরপর চলে আসছি 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কে বলেছে দেখো সরল করি। 3 দাগের 1 অঙ্কটা কি বলেছে, x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y² প্লাস x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। তোমরা যেহেতু 5 নম্বর অধ্যায় জেনে যাবে এই সূত্রটা, তাই জন্য
তোমরা তখন ডাইরেক্ট সূত্রই অ্যাপ্লাই করবে। আমি এখন সূত্রই অ্যাপ্লাই করছি, এটাকে ভেঙে করতে যাবে না, প্রচুর বড় হবে। এই একটু আগে দেখালাম যেটা এক্স ওই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ওই এ কিউ প্লাস বি কিউ। এটা হচ্ছে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে এটা হচ্ছে এক্স, পাশেরটা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে আসছে কি ওয়াই কিউ কেটে গেল, টু এক্স কিউ। এইটাই হচ্ছে 3 দাগের 1 অ্যান্সার। 2 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান নির্ণয় করতে বলেছে। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কাটলো, এটাও কাটলো, তাহলে অ্যান্সার হচ্ছে 0। চলে আসছি 4 দাগের 1 অঙ্কে। 4 দাগের 1 অঙ্কে দেখো এ বি সি এর মান দিয়ে দিয়েছে, সেখান থেকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস 10 ইন্টু বি প্লাস 10 মাইনাস এক্স ইন্টু সি। আমি ডাইরেক্ট মান বসিয়ে যেটা হচ্ছে ওইটাই লিখছি। এটা তাহলে এক্স মাইনাস ওয়াই, এর মান এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড, বি এর মান আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, জেড মাইনাস এক্স, সি এর মান এখানে আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে যেটা আসছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স কিউ, কাটাকুটি হয়ে আসছে 0। 2 দাগের অঙ্ক। ডাইরেক্ট মান বসিয়ে যেটা দাঁড়াচ্ছে জিনিস সেইটাই দেখাচ্ছি। এর মান যেহেতু এটা আছে, এটা ইন্টু এম প্লাস এন প্লাস বি এর মান আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু এন প্লাস এল, সি এর মান আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এম। এবার এটা যেমন গুণ হয় তেমনই করবে, আমি দেখিয়ে দিচ্ছি গুণটা আলাদা, আমি আর তোমাদের সামনে করে দেখাচ্ছি না, ডাইরেক্ট গুণ করার পর যেটা আসছে ওইটাই দেখাচ্ছি। এই দেখো গুণটা ভালো করে দেখে নাও, এখানে সোজা গুণ করে দিয়েছি, যেমন নর্মাল গুণ হয় তেমনই। ওই এম এল এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন প্লাস এন এল এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার প্লাস এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এল এন প্লাস এম এল এক্স প্লাস এন এল ওয়াই প্লাস এল স্কোয়ার প্লাস এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল প্লাস এম এন এক্স প্লাস এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার। এরপর এটাকে একটু সাজানোর জন্য ওয়াই কমন গেছে বলে ওয়াই কমন নিয়ে নিয়েছি, আর এদিকে 2x কমন গেছে বলে 2x কমন নিয়ে সুন্দরভাবে লিখেছি। এই হচ্ছে আজকের এতটাই। এরপর আসবো 4EX 4.2 এর মানে কোষে দেখি 4.2 এর ভিডিও নিয়ে।